আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই সময় নিউজ পোর্টালে, ভারতের একটা নিউজ পোর্টাল, এখানে একটা খবর আমরা দেখতে পেয়েছি। সেটা হলো দাদারা কিন্তু প্রচন্ড রেগে আছে, কারণ রণধীর জাসওয়াল কিন্তু বলছে ধৈর্যের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে সীমান্তের ওপারে। সম্প্রতি বাংলাদেশে দীপু হত্যাকে নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলছেন দিন দিন কিন্তু সীমান্তের ওপারে সংখ্যালঘু নির্যাতন বেড়েই চলেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ওপর, সংখ্যালঘুদের ওপর দিন দিন তারা নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু ধৈর্যের একটা লিমিট ক্রস করছে। এই সূত্র ধরে তারা এই উদ্বেগটাকে প্রকাশ করছে। দীপু হত্যাকে প্রথমে পিটিয়ে তারপর জ্বালিয়ে মেরে ফেলা হয়। এই ঘটনাকে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তার ইস্যুতে তারা কিন্তু কোনো প্রকার ছাড় দেবেন না। একদম সাফ কথা দাদাবাবুদের কিন্তু রাগানো যাবে না, স্পষ্ট বার্তা। কিন্তু এই রণধীর জাসওয়াল বোধহয় জানেন না, সম্প্রতি ভারতে একটা মুসলিম যুবককে বাংলাদেশি মনে করে সন্দেহের বসে পিটিয়ে মেরে ফেলেছে। যাক, এটা নিয়ে ওনার কোনো তেমন একটা মাথা ব্যথা এদিক নাই, ওটা আমাদের আলোচনার বিষয় না। উনি সংখ্যালঘু বিষয়টা নিয়ে উদ্বিগ্ন, আমরাও এটা জানি। আসলে সংখ্যালঘু হোক আর সংখ্যা গরিষ্ঠ হোক, কোনো প্রকার মব সৃষ্টি করে হোক আর যেভাবে হোক, পিটি হোক, জ্বালিয়ে হোক, কোনো হত্যাকেই আমরা সমর্থন করি না। যারা যে দুষ্কৃতিকারীরা প্রত্যেকটা হত্যার সাথে জড়িত, তাদেরকে সঠিক আইনের আওতায় আনা হোক, তাদের বিচার করা হোক। আমরা এটাই চাই, সেটা সীমান্তের এপার হোক আর সীমান্তের ওপার হোক। আমরা আশা করব দুই দেশের সম্পর্কটা ভালো থাকবে, কারণ দুই দেশ তো প্রতিবেশী। এখান থেকে দূরে যাওয়ার আসলে সম্ভব না। ভালো থাকবেন, দাদাবাবুদের কিন্তু রাগাবেন না, এই জিনিসটা কিন্তু বলে রাখলাম। দাদাবাবুরা রাগলে এই বাংলা কিন্তু স্থির থাকবে না, এটাই বোঝাতে চাইছে। তো ভালো থাকবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে সঠিক নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালাম।